মানে এটাকে এখন মডিফাই করব, মানে এটা ভেঙে গেছে তো, মানে এটাকে ফেব্রিক লাগাবো, ওই জন্য ফেব্রিক পানা। তো দেখি কতক্ষণ লাগে। তো যে গরিবই চলে এসছে, এখন দেখতে হবে গুঁড়ো দিয়ে আমাকে সেট করতে হয়েছে। আর অ্যাকচুয়ালি আমি গরিব, কি বলবো। তো 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 গাইস, তোমাদেরকে নিয়ে চলে এসেছি কি নতুন ব্লগ। না গো না, আমি কিন্তু এখন ওই স্ট্যান্ডটাতে শ্যুট করছি। তো হে এভরিবডি, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। তো আজকের একটি নতুন ব্লগ। তো আজকের ব্লগটা হচ্ছে আমাদের ভুঁই থেকে শুরু। দেখতে আমি মানে ভুঁই আছি, আর আমাদের সুন্দর ওয়েস্ট বেঙ্গলের গ্রামের একটি মানে সুন্দর ভিউটা দেখে নাও। সুন্দর ভিউ মানে কি বলবো, আমাদের গাছ লাগাছিল, মানে গাছে বলছি এই যে ভুঁইয়ে গাছ লাগাছিল। এই যে ছোট্ট মোট্ট একটা ভুঁই আছে এখানে। তো গাছ লাগার কাছে এখানে মানে আমরা মাটি দিচ্ছি। এখনও 3টা গাছ হয়েছে, আর 2টা গাছ বাকি আছে। এদিকে 3টা হয়েছে আর 2টা বাকি আছে। আমি কিন্তু সকাল সকাল এখানে এসেছি উঠে, এখন প্রায় 6:30 থেকে 7টা বাজলো। আর এখন মানে ভিডিওটা শ্যুট করলাম একটু নর্মালভাবে। আর দেখতে হবে সামনে কিন্তু হাল বাহা চলছে, মানে কিসের জন্য, একটা যে ধান বুনবে এখানে। তো চলো আগে কাজটা সেরে নিই, তারপর তোমাদের সঙ্গে গল্প করছি। তো ফাইনালি আমাদের মানে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এটা গাছ মানে অনেক হাঁপিয়ে গেছি, কিন্তু কী করবো, যেহেতু কাজ ছিল কাজটা করতে হবে। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। গাইজ, তোমরাকে হয়তো বলতে ভুলে গেছি, কিন্তু আমি এখন যাচ্ছি আমাদের দিদির বাড়ি, না আমার দিদির বাড়ি। খাস করে আমি বাইক নিয়ে আছি, দেখতে হবে বাইক নিয়ে আমি আছি পোখরিয়া ব্রিজের ওপরে। মানে বাড়িতে আমি বলতেই ভুলে গেছি আমি এখন যাচ্ছি কোথায়। আর দেখো নদীটা দেখো, এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পোখরিয়ার নদী, পোখরিয়া ব্রিজ নদী। বাহ, এগুলা নদী যদি রোজকে দিন দেখা যেত। আমাদের গ্রামের অনেক তো সৌন্দর্য দেখলে, আজকে কিন্তু দেখছি পোখরিয়া ব্রিজে। এটা মানে এই ভিউ, এই সামনে আছে ও সামনে আছে। তো এটাই হয়ে আমাদের গ্রামের দিকেও যাই। তো আমরা ওখানে গোসল টোসল করতে যাই, একটা ব্লগে দেখাচ্ছিলাম। তো চলো এখান থেকে আমরা যাই দিদির বাড়ি। মানে এখানে একটা শ্যুটের জায়গা একটা ভালো হয়েছিল, তাই আমি এখানেই শ্যুট করে নিলাম। আর এখানে আছে বাইক। তো চলো তাড়াতাড়ি যাই আমরা দিদির বাড়ি। এখন আছি আমরা মানে দিদির বাড়ি, চলে এলাম, মানে বেশি দূরে না দিদির বাড়ি। তো দিদির বাড়িতে শ্যুট মুট করলাম না, একটু মানে মানুষজন ছিল, মাসিটা ছিল, তো তাই শ্যুট করলাম না। এখন যাব বাড়িতে। তো বাড়ি যাওয়ার জন্য রাস্তা ধরে নিয়েছি, বাইক আমার এখনও স্টার্ট আছে। তো চলো যাই। তো এখন বাড়ি এসে পৌঁছে গেছি। তো চলো যাই, বাইকটা নিয়ে একটু কাজ আছে। চলো তোমরা দেখাই কি কাজ আছে। তাড়াতাড়ি চলে যাবো, তাড়াতাড়ি চলে আসবো, বেশি সময় নেবো না। তো এখানে আমি আম আনতে এসেছিলাম, আমাদের টোটো এখানেই রাখা আছে, আর আব্বা নিয়ে এসছে। তো ওইখানে ব্যাগে ভরে আমি আম নেওয়ার জন্য। তো গাইজ মানে ঘটনা হচ্ছে অনেক কিছু। তখন যে আমটা নিয়ে এলাম, তারপর একটু মানে অনেক সময় পের হয়ে গেলো, একটু না অনেক সময় পার হয়ে গেল। মানে আজকে ছিল জুমা, আর তার জন্য মানে খাস করে আমি গেছিলাম গোসল করে নামাজ পড়তে, তারপর খাওয়া দাওয়া অনেক কিছু। তখন এত যে হ্যাঁকাবাঁকা করা হয়েছে না, তখন আমার ফোনে নাই চার্জ, আর তখন হয়েছে স্পিডে কাজ, মানে তখন হয়নি আমার কিছু। তাই আমি এখন এসছি, তো এখান থেকে আমাদের ভিডিও শুরু করেছি। আর খাস করে আসছি আমি এখন বাগানে, মানে বুঝতে হবে এই জায়গাটা দেখো, এইটা আমাদের খাস করে আড্ডা ছিল পুরানা থেকে, এখনও আছে। তো চলো আজকে তোমাদের আজকে আমাদের বাগানে কি তোমার বান্ধে থেকে একটা সুন্দর লুক তোমাদেরকে শেয়ার করব। তোমরা ফুল টু ফুল এনজয় করবে, তোমরাকে পুরোটা মানে রিল্যাক্স বা একটা শান্তিময় দেওয়ার চেষ্টা করব। তো চলো তোমাকে দেখাই বাঁধের উপরে যে। তো চলো তোমরা কি আমাদের বাঁধের উপর থেকে সুন্দর একটি ভিউ শেয়ার করি, তোমরা আশা করি ফুল এনজয় করবে। তোমরা কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবে। আর এটা আমি প্রায় অনেক সময় মানে দেখাই এক কথায়। তো এখন যাচ্ছি আমাদের সামনেকার দোকানে,
মানে একটা ফেবিকিউক নেওয়ার ছিল, ওটা তোমাকে দেখাচ্ছি কিসের জন্য। চলে এসেছি তো দোকান, খাস করে দোকানে নেওয়া হলো এই দুটা, মানে দুটা ফেবিকিউক আর একটা জুস, ঠান্ডা মানে গরমের জন্য জুস। আর এটা ফেবিকিউক কিসের জন্য কী রাতে ইউজ করবো সব কিছু দেখা যায় বাড়িতে, যেহেতু চলো। খাস করে এটাকে এখন মডিফাই করবো, মানে এটা ভেঙে গেছে তো, মানে এটাকে ফেবিক লাগাবো, ওই জন্য ফেবিক পানা। তো দেখি কতক্ষণ লাগে, আর জয়েন্ট টয়েন্ট লাগিয়ে কতক্ষণ কীরকম টিকে, আর যদি হয়ে গেলো তো হয়ে গেলো, মানে ভিডিও শ্যুট করা অনেক ভালো হবে, যেহেতু ইনস্টাগ্রাম ভিডিও আপলোড করতে অনেক সমস্যা দেয়। হয়ে গেলো তো কাজ, না হলে লস। তো দেখি কতক্ষণ লাগছে, আমি যদি পারি তো অনেক ভালো হবে, কিন্তু গরমে ঘাম বেরিয়ে যাচ্ছে, এই গরমে ঘাম বেরিয়েছে, দেখা যাক কতক্ষণ লাগছে। তোমরা ভাবতেও পারবে না মানে কতটা যে মেহনত লাগছে এটা কী করতে, মানে আমার ঘাম তো একদিকে বেরোচ্ছেই, আর এটা কিন্তু সেট করতে গুঁড়ো লাগছে, এখন দেখতে পাবে কত যে গরিবই চলে এসছে, এখন দেখতে হবে গুঁড়ো দিয়ে আমাকে সেট করতে হয়েছে, আর অ্যাকচুয়ালি আমি গরিব, কি বলবো। দেখে নাও এখানে গুঁড়ো দিয়ে সেট করা আছে, এটা মানে আমি নিচ থেকে নিলাম, মানে এতটা যে পরিমাণে ঘাম বেরোচ্ছে এখন, মানে গরমের সময়, মানে বুঝতে পারছি না। আর এদিকে এটাকেও সেট করতে মানে যাচ্ছে, একটা তো লেগে গেলো কমসে কম, এটা ঠিকের তবেই, দেখা যাক, আরও শুকানো দরকার। তো 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 গাইস, তোমাদেরকে নিয়ে চলে এসেছি কি নতুন ব্লগ, না গো না, আমি কিন্তু এখন ওই স্ট্যান্ডটাতে শ্যুট করছি, তো এরকম দেখাচ্ছে, তোমরাই বলো স্ট্যান্ডে কেমন হচ্ছে ব্লগটা। আর স্ট্যান্ডে এক জায়গাতে দাঁড়িয়ে থেকে আমি পুরোটাই ব্লগ করতে পারবো, মানে আমি এখানে নাচতে পারবো, করতে পারবো, এখানে হাসি খেলি সবই কিছু হবে। তো মানে স্ট্যান্ডের ব্যাপারটাই আলাদা, স্ট্যান্ডে যে ব্লগটা মানে এখন শ্যুট হচ্ছে অনেক সুন্দর হচ্ছে। চলো তোমরাকে দেখাই, মানে খুলে দেখাই। এই দেখো এই জায়গাতে স্ট্যান্ড রাখা আছে, আর আমি এখানে শ্যুট করছিলাম, আরেকবার লাগিয়ে দেখিয়ে দিই তো লাগিয়ে আমি এখানে আছি। তো এখন আমি পিছনে চলে যাই, দেখাচ্ছি তোমরাই, আমি কিন্তু এখন গায়াব, আমি এখন বর্তমানে গায়াব আছি। ফের আমি এখন চলে এলাম কেন, যে আমি কিন্তু তখন পিছনে ছিলাম, তোমরাও বুঝতে পারছো। তো স্ট্যান্ডে কেমন লাগছে ব্লগ, মানে ব্লগটা তোমরা বলবে, স্ট্যান্ডে আমি ওরকম বানাই না ব্লগ, তো আজকে তোমরাকে দেখালাম, মানে দেখালাম যে কীরকম। তো চলো আমি হাতেই স্টার্ট করি ব্লগ। তো এখন আছি আমি স্ট্যান্ড নিয়ে হাতে, মানে হাতে ফোন নিয়ে আছি, স্ট্যান্ড হাতে, ফোনও আছে হাতে। তো এরকম ভিউ আমি চারপাশে ঘুরাতে পাবো, আর ওটা কিন্তু চারপাশে ঘুরাতে পাবো না, বা লাগবে। তো চলো আমার একটা ইনস্টা আইডি তোমাকে পরে বলবো, এখন বলা যাবে না, তোমরা তো কেউ দেখো না ভিডিও। চলো ভিডিওটা সামনে বাড়াই, আগে বাড়াই, সামনে বাড়াই, সবই কী অবস্থাতে এখন কেউ বাড়িতেও নাই, মানে তোমরা হয়তো মনে করবে কিন্তু বাড়িতে আসলে কেউ নাই, মনে করবে বলতে তোমরা ভাববে যে হয়তো কেউ মানে পাশে আছে, না বাড়িতে কেউ নাই, এখন গিয়েছে পরানপুর সবাই, আজকে আছে তাজিয়া, তার জন্য আমি আছি একা, আমি একা বলতে একাই। তো গাইস আমি কিন্তু বাড়ির পিছনের দিকে চলে এলাম, আর তোমরা একটা কথা পরে বলবো, আগে শুনে নাও, না দেখে নাও, মানে পিছনটা, তারপর তোমরাকে বলছি। মানে একটা কথা এরকম যে আমাকে ক্ষমা করে দিবে যে আজকে মানে আর একটু মানে বড় একটা ব্লগ তৈরি করতে পারলাম না, একটু অন্য জায়গায় যাবো, তোমরাকে বললাম না বাড়িতে কেউ নাই, কিন্তু আমাকেও একা থাকতে ভালো লাগে না, তো এখন যাবো অন্য জায়গা। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে কালকের ব্লগে, অবশ্যই দেখা হবে, ইনশাল্লাহ দেখা হবে। তো একটা কমেন্ট আর লাইক করে দিলে অনেক ভালো হয়। তো সবাই ভালো থাকো, আমিও ভালো থাকার জন্য দোয়া করবে তোমরা। বাই বাই।